নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বা বাংলাদেশ বা ত্রিপুরাতে কোনো সিস্টেম কিন্তু নেই, যার কারণে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। উড়োমেঘে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে জানানো হয়েছে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু স্থলভাগে প্রবেশ করেছে। ইতিমধ্যে সেটা মধ্য ভারতের ওপর কিন্তু অবস্থান করছে, যার জেরে মধ্য ভারত জুড়ে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই সপ্তাহের শেষের দিকে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরের উত্তরাংশে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং যার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু ফের বৃষ্টি বাড়তে পারে। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়ার ওপর অবস্থান করছে, যার জেরে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল, একই সঙ্গে গোটা মহারাষ্ট্র জুড়ে, সেই সঙ্গে তেলেঙ্গানা, একই সঙ্গে ছত্তিশগড়ের কিছু অংশ এবং গুজরাট জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণ ভারতে অর্থাৎ কর্ণাটক, সেই সঙ্গে তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়াতে অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। আমরা একটু ডিটেলে দেখে নিই। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, একই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে। বেলা বাড়লে কিছু মেঘের সমাগম ঘটতে পারে এবং তা থেকে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, প্রত্যেকটা জেলায় কিন্তু রোদ ঝলমলে পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কুমিল্লা, সেই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, তারপরে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চল ফিরোজপুর, মাতবাড়িয়া, জিয়ানগর, মংলা, শ্রীকান্তপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে এই মুহূর্তে বৃষ্টি হলেও আগামী সময়ে কিন্তু এই মেঘ কেটে যাবে এবং বৃষ্টিও কমে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে অর্থাৎ রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং সমগ্র ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার। দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আকাশ মোটামুটি পরিষ্কারই কিন্তু রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়াতে, উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হয়েছে আকাশ খানিক পরিষ্কার, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো এই দিন আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের ওপরে কিংবা আশেপাশে আপাতত কোনো সিস্টেম নেই। এছাড়া মৌসুমি অক্ষরেখাও রয়েছে অনেকটা দক্ষিণে। বঙ্গোপসাগরে একের পর এক সিস্টেম। সেপ্টেম্বর জুড়ে বেশি বৃষ্টির সতর্কবার্তা। কতটা প্রভাবিত হবে বাংলা? সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন এবং মঙ্গলবার আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দুদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই দিনের পাশাপাশি মঙ্গলবার এবং বুধবার আপাতত কোনো জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশত মেঘলা আকাশ থাকবে। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 90%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে খুব সামান্যই। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 2 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 4 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঠিক আছে, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফল এবং গোটা দক্ষিণবঙ্গের জন্যই কিন্তু স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনার কথা জানিয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের এই 3 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ দু একটা জায়গায় উড়োমেঘে বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। এছাড়া বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে রাজ্যের কোনো জেলার জন্য কিন্তু কোনো সতর্কতা নেই। তবে আগামীকাল 3 সেপ্টেম্বর 2024 তারিখের জন্য বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আগামীকাল কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আগামীকাল আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ওকে।